হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। এই বছর অর্থাৎ মার্চ এপ্রিল 2025 সালে তোমরা যারা এনআইএস এক্সাম দিতে চলেছ, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের ডেটশিট অনেক আগেই পাবলিশ হয়ে গেছে। কিন্তু তোমাদের মধ্যে অনেক রকম কোশ্চেন তোমরা আমায় করছো, যেটা আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিতে চলেছি। অর্থাৎ তোমাদের যে কোশ্চেনগুলো তোমরা করেছো সেগুলো আমি একে একে বলছি। আহ, কোন কোন বিষয়ে আমাদের প্র্যাকটিক্যাল হবে, সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যালে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, পিসিপি এবং প্র্যাকটিক্যাল কি এক, খাতা কিভাবে বানাবো, কোশ্চেন কোথা থেকে পাবো, ভাইভা কি, কটি অ্যান্সার লিখতে হবে, কোথায় এক্সাম দিতে যেতে হবে, এক্সামে কি আমাকে উপস্থিত থাকতেই হবে, কি কি ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে, এবং সর্বোপরি আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা প্র্যাকটিক্যাল এক্সামের হল টিকিট কত তারিখের মধ্যে পাবো। অর্থাৎ এই প্রতিটা কোশ্চেনের আনসার নিয়ে আজকের ভিডিও আমি করতে চলেছি, তাই ফার্স্ট টু লাস্ট দেখো। তো বরাবরের মধ্যে আমি আর যে ছোটু তোমাদেরকে এই কোশ্চেনের প্রতিটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। বাট আর একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয়। যে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, দেখো কি কি বিষয়ে প্র্যাকটিক্যাল থাকবে। স্পেশালি আমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক্সাম দিতে চলেছি, আমাদের বিশেষ করে যারা আর্টস থেকে সায়েন্সে গেছে বা আর্টসের স্টুডেন্ট, প্রত্যেকে কিন্তু আমাদের কমন বেশ কতগুলি সাবজেক্ট থাকে। তার মধ্যে যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি থাকতে পারে, পেন্টিং থাকতে পারে, ডেটা এন্ট্রি থাকতে পারে, এবং আরো কিছু সাবজেক্ট যেগুলো তোমাদের মেনলি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। ওকে, অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, বেশ কতগুলি সাবজেক্ট আছে। এগুলি তোমাদের ফার্স্ট তোমাদের যে দেখে নেবে, তোমাদের যে আই কার্ডটা পেয়েছো সেই আই কার্ডের নিচে দেখবে তোমাদের কোড নাম্বারগুলো আছে। ওই কোড নাম্বারের উপর বেস করে কিন্তু তোমাদের কোনগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলি অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কত পার্সেন্ট মার্কস তোমাদের পেতে হবে। দেখো, লাস্ট আমি অনেকগুলো ভিডিওতে জানিয়েছিলাম যে প্র্যাকটিক্যালে পাস না করলে তোমরা কিন্তু ফেল করবে, এবং যেটার ইস্যু তোমাদের একটা দেখায় সেটা হচ্ছে SYCP, অর্থাৎ সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ার্ড ইন প্র্যাকটিক্যাল। অর্থাৎ তাহলে কিন্তু তুমি আবার ফেল করবে। তো কত পার্সেন্ট তোমায় নাম্বার পেতে হবে? প্র্যাকটিক্যাল যে মার্কসটা থাকবে তার 33% মার্কস যদি তুমি প্র্যাকটিক্যাল না তুলতে পারো, তাহলে কিন্তু তুমি ফেল করবে। তো তোমার প্র্যাকটিক্যাল যে সাবজেক্টে যত মার্কস আছে, যেমন আমি ফিজিক্সে রয়েছে 20 মার্কস, তো 33% অর্থাৎ 7 মার্কস কিন্তু তোমায় পেতেই হবে। অর্থাৎ 33% মার্কস তোমায় পেতেই হবে। ওকে, পিসিপি আর প্র্যাকটিক্যাল কি এক? দেখো, পিসিপি হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, প্র্যাকটিক্যাল দুটো একটারই জিনিস, বাট পিসিপি হচ্ছে তোমাকে প্রতিটা সাবজেক্টের 5 ডেজ করে উপস্থিত থাকতে হয়। যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল পিসিপিতে গেলে কি করতে হয়, তোমাদের ভাইভা কি করে অ্যাটেন্ড করতে হবে, তোমাদের কোন কোন বিষয়ে প্র্যাকটিক্যাল করতে হবে, কি কি পড়তে হবে, কি কি তোমাদের কোশ্চেন আসতে পারে, এভরিথিং এগুলো ডিসকাস করা হয় পিসিপিতে। অর্থাৎ প্র্যাকটিক্যাল যদি 20 মার্কসের একটা প্র্যাকটিক্যাল হয়, তার 50% মার্কস কিন্তু পিসিপিতে থাকে। অর্থাৎ যারা পিসিপি অ্যাটেন্ড করেছো তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের 50% মার্কস তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো, শুধুমাত্র সিগনেচার করার জন্য, ক্লাস অ্যাটেন্ড করার জন্য, প্রতিটা বিষয়। বাকি যে 50% মার্কস থাকলো সেটা হচ্ছে তোমার ভাইভা, প্র্যাকটিক্যাল খাতা তৈরি, আর ওখানে একটা তিনটে কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা লিখতে পাও, তাহলে কিন্তু দুটো মিলে কিন্তু 100% প্র্যাকটিক্যাল হয়ে যায়, অর্থাৎ তুমি ফুল মার্কস পাবে। অর্থাৎ পিসিপিটা যতটা গুরুত্বপূর্ণ, ভাইভা, প্র্যাকটিক্যাল এবং তার পাশাপাশি খাতা তৈরি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ওকে, থার্ড যে আরেকটা, খাতা কিভাবে বানাবো। দেখো, খাতা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম, খাতা অবশ্যই তোমরা কিন্তু বাজারে যাবে, অক্সফোর্ডের বিভিন্ন রকম খাতা রয়েছে, একদিকে ব্ল্যাঙ্ক থাকে একদিকে দাগ টানা থাকে, সেগুলো তোমরা কিনবে। কেনার পর দেখো, আমি তোমাদের কিছু প্র্যাকটিক্যাল স্লাইড আমি একটা দিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা কি কি থাকে প্র্যাকটিক্যালে সেই বিষয়গুলো তোমরা দেখে দেখে পার্ট টু পার্ট লিখবে। শুরুতেই কিন্তু একটা ইন্ডেক্স থাকতে হবে, এবং এর কভার পেজটা কিন্তু মাস্ট তোমার ইনস্টিটিউট, তোমার যে স্টাডি সেন্টার, তোমার এনরোলমেন্ট নাম্বার, নাম, গার্জেন নেম, এবং কোন কোন বিষয়, সাবজেক্ট কোড, প্রতিটা বিষয় সুন্দর করে কিন্তু কভার ফাইলের মতো করে লিখবে। এবং প্র্যাকটিক্যালের ভিতরে কিন্তু প্রতিটার বিষয়বস্তু তোমার পর্যবেক্ষণ হতে পারে, অবজারভেশন হতে পারে, এবং কি কি তোমার কি কি ইনস্ট্রুমেন্ট লাগছে প্রতিটা বিষয় কিন্তু থাকবে। অবশ্যই যারা প্র্যাকটিক্যাল এখনো পর্যন্ত তোমরা বুঝতে পারছো না, আমাদের নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে প্র্যাকটিক্যাল পাঠিয়ে দেব, সেখান থেকে তোমরা জাস্ট দেখে দেখে কপি পেস্ট করে দেবে। সেটা বাংলা মিডিয়াম হতে পারে বা ইংলিশ মিডিয়াম হতে পারে, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার দেখো, কোশ্চেন কোথা থেকে পাবো। এটা একটা সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন, যে তুমি কোশ্চেন কোথা থেকে পাবে।
কোশ্চেন প্র্যাকটিক্যালের কোশ্চেন সাধারণত তখনই দেয়, এটা তোমার যে ইনস্টিটিউট অ্যাডমিশনটা করছো বা তুমি যে স্টাডি সেন্টার করেছো, তোমাদের যে আই কার্ড আছে তার নিচে দেখা যাবে। যারা তোমরা পিসিপিতে অ্যাটেন্ড করেছো তারা অন দ্য স্পট অর্থাৎ সেই দিনকেই তোমাদের যে স্টাডি সেন্টার আন্ডার অ্যাডমিশন করছে সেই স্টাডি সেন্টার কিন্তু পিসিপি ক্লাসে তোমাদের বলে দেবে যে কি ধরনের কোশ্চেন আসবে, কি কি কোশ্চেন আসবে, প্রতিটা বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেবে। অর্থাৎ তোমাদের পিসিপি ক্লাসে তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টার কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে বা আগামীতে 15 তারিখের মধ্যে সেটা জানিয়ে দেবে। ভাইবা কি? দেখো, ভাইবা মানে হচ্ছে কি প্র্যাকটিক্যালের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে আমরা মৌখিক বলি। ভাইবা হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল খাতাটা যেটা বানিয়েছি, সেটা ফিজিক্সের উপর হতে বা কেমিস্ট্রি বা বায়োলজির হতে পারে, তার উপর বেস করে যখন এক্সামিনাররা বাইরে থেকে আসবেন, সেখান থেকে তোমায় যে প্র্যাকটিক্যাল ফাইলটা বানিয়েছো ওখান থেকে জাস্ট কয়েকটি কোশ্চেন করবে। তোমরা যদি পারো সেটা নিয়ে ডিসকাস করবে, যারা পারবে না তারা সেটা নিয়ে আলাদা ভুল কিছু বলার কোনো দরকার নেই, কারণ ভাইবা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক। এইবার কটি অ্যান্সার লিখতে হবে। দেখো, অনেকেই কোশ্চেন করছে যে স্যার কটা অ্যান্সার লিখবো, কোথায় পাবো? তোমাদের যে স্টাডি সেন্টার আন্ডারে তোমরা অ্যাডমিশন করেছো, প্র্যাকটিক্যাল তোমরা সেখানে দিতে যাবে এবং ওরা এক্সামের দিনকে বিফোর ভাইভা অর্থাৎ প্র্যাকটিক্যালের ভাইভার আগে তোমাদের ওরা একটা 3টে কোশ্চেন তোমাদের দেয়, যেটা হচ্ছে একটা ওই স্কুলে ব্ল্যাকবোর্ড হতে পারে বা তারা জেরক্স করেও দিতে পারে। ওখান থেকে জাস্ট তোমাকে কটা কোশ্চেন দেবে, সেই কোশ্চেনের উপর বেস করে তোমাকে কিন্তু কিছু অ্যান্সার লিখতে হবে। বেশি করে তোমরা যে খাতাটা বানিয়েছো ওর ভিতর থেকে ওরা কিন্তু কিছু প্র্যাকটিক্যাল লিখতে দেয় 3টে কোশ্চেনের অ্যান্সার। তো যারা জানো তারা সুন্দর করে লিখে দিয়ে আসবে, অর্থাৎ 3টে কোশ্চেনের অ্যান্সার। কখনো কখনো ওরা বলে যে 3টে কোশ্চেন দেওয়া থাকলেও 2টো কোশ্চেনের অ্যান্সার লেখো, তাতেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি নির্ভর করছে এটা স্টাডি সেন্টার। ওই জন্যই প্র্যাকটিক্যাল হবার আগে অবশ্যই তোমরা স্টাডি সেন্টার ভিজিট করবে, যাতে করে তোমরা ফুল মার্কসটা পেতে পারো। এবার কোথায় যেতে হবে, আমি কিন্তু বারবার বলছি যে কোথায়। কোথায় মানে হচ্ছে তোমার আই কার্ডের নিচে যে স্টাডি সেন্টার অ্যাড্রেস তুমি পেয়েছো, সেখানে তুমি অবশ্যই পিসিপির জন্যও সেখানে যাবে এবং প্র্যাকটিক্যালের জন্য কিন্তু সেই স্টাডি সেন্টারেই যাবে। এবার এক্সামে কি উপস্থিত থাকতেই হবে? দেখো, এখানে তোমাকে সিগনেচারটা খুব ভাইটাল, অর্থাৎ তোমার যে ডেট শিটটা বা তোমার যে প্রেজেন্ট শিটটা রয়েছে সেখানে কিন্তু তোমার সাইন করতে হবে। অর্থাৎ তোমাকে যারা ইনস্টিটিউটের আন্ডারে ভর্তি হয়েছে বা যে স্টাডি সেন্টার আন্ডারে ভর্তিও হয়েছে, সেখানে তোমার কিন্তু প্র্যাকটিক্যালের যে ডেটটা, অর্থাৎ তোমাকে যে 17 তারিখ থাকতে পারে, 18 তারিখ থাকতে পারে, 19 তারিখ থাকতে পারে, এই ডেটের মধ্যে তারা যে টাইমটা মেনশন করে দিচ্ছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাকে কিন্তু অবভিয়াসলি তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে। অর্থাৎ যদি তুমি প্র্যাকটিক্যালে 33% মার্কস পেতে চাও, কারণ আমি বারবার বলেছিলাম যে প্র্যাকটিক্যালে যদি তুমি ফেল করো, রিটেনে তুমি যদি হিউজ স্কোর করো তাতেও কোনো লাভ নেই, কারণ প্র্যাকটিক্যালে তোমাকে কিন্তু 33% মার্কস পেতে হবে। তাই প্র্যাকটিক্যালে প্রেজেন্ট কিন্তু তোমাকে থাকতেই হবে। ওকে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে? একটা ভালো কোশ্চেন যে স্যার আমরা তো প্র্যাকটিক্যালে আমরা পরীক্ষা দিতে যাব, তাহলে স্যার আমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে? দেখো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা যেটা আসবে প্র্যাকটিক্যাল হল টিকিট, সঙ্গে আই কার্ড, আধার কার্ড, সঙ্গে একটা প্র্যাকটিক্যাল ফাইল। এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমাকে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে কিন্তু তোমাকে তোমার স্টাডি সেন্টারে কিন্তু পৌঁছাতেই হবে। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার হল টিকিট কবে পাবো? হল টিকিট এটা প্র্যাকটিক্যালের এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে তোমাকে রেখে দিতে হবে সেটা প্রিন্ট আউট করে, কারণ এই হল টিকিটটা তোমার ইন ফিউচারে কাজে লাগবে। তো এই হল টিকিটটা সাধারণত এই মাসের লাস্ট উইক অথবা মার্চ মাসের এপ্রিল মাসের ফার্স্ট উইক, অর্থাৎ মার্চের লাস্ট এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে সাধারণত ওরা পাবলিশ করে দেয়। এবং এটা নিয়ে একটা আলাদা আমি ভিডিও করব, তোমরা কি করে ডাউনলোড করবে তোমাদের আমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের প্রতিটা বিষয় কিন্তু আজকে বুঝতে পেরেছো। যদি আমি এটাকে জাস্ট সাম আপ করি, সেটা হচ্ছে এটাই দাঁড়ায় যে ফার্স্ট তোমরা কি একটা দোকান থেকে একটা খাতা কিনবে অক্সফোর্ডের সাবজেক্ট অনুযায়ী, তারপর সেটাকে পূরণ করবে, এক্সাম হলে যাবে, এক্সাম হলে গিয়ে সেখানে তোমাদের একটা ভাইভা অ্যারেঞ্জ হবে, ভাইভাটা দেবে, ব্ল্যাকবোর্ডে 3টে অথবা 2টো কোশ্চেন থাকবে, কোশ্চেনের আনসারগুলো লিখবে, খাতা জমা করবে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু তোমার প্রেজেন্টের যে ডেটা শিট থাকে, সেখানে সাইন করবে এবং সাইন করার পর তোমরা যখন ভাইভাতে যাবে, যদি তোমরা পারো সঠিক অ্যান্সার দিবে, না পারলে চুপচাপ সেখানে বসে থাকো। আলাদা করে কিছু ভাবার দরকার নেই। অর্থাৎ যদি তুমি টোটাল প্রসেসটা কমপ্লিট করতে পারো, তাহলে প্র্যাকটিক্যালে অর্থাৎ পিসিপি প্লাস তোমার খাতা ভাইভা নিয়ে তোমার কিন্তু 100% স্কোর উঠে যাবে। অর্থাৎ যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে 20 মার্কস থাকে, 20 মার্কসে কিন্তু 20 মার্কসই পাবো। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালটা অত্যন্ত ভাইটাল এবং সেই জন্য তোমাকে 100% উপস্থিতি থাকতেই
হবে। সো আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এই ব্যাপারে অবশ্যই নিচে দেওয়া তোমার কমেন্ট বক্সে কমেন্টস করো, আমি তোমাদের রিপ্লাই করবো। এবং আরেকটা কথা বলে যে তোমরা যারা এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল ফাইল লিখতে পারছো না, আমাদের এখানে কিন্তু প্র্যাকটিক্যাল হ্যান্ড রিটেন প্র্যাকটিক্যালও পাবে। এবং তার পাশাপাশি হচ্ছে বা তোমরা যদি মনে করো যে সফট কপি নেবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ, সেটা বাংলা মিডিয়াম হতে পারে, ইংলিশ মিডিয়াম হতে পারে, সেটা আমরা তোমাদের অনলাইনে আমরা সফট কপি পাঠিয়ে দেবো। সো আজকের মতো এখানেই, যারা নতুন এসছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সো প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।